ভারত আর বাংলাদেশের বর্ডার দেখেছো? না গো, কাছ কোনোদিন থেকে বর্ডার দেখতে একদম যাইনি। একদম চোখের কাছ থেকে দেখোনি? জানো তো ভারত আর বাংলাদেশের বর্ডার খুব জটিল, মানে কেন বলো তো? পৃথিবীর মধ্যে। কেন বলো কারণ তো? এমন এমন জায়গায় আছে যেখানে যেখানে বর্ডার গেছে ভারত আর বাংলাদেশের মধ্যে, সেই জায়গাগুলোতে বাংলাদেশ মানে কোনো কোনো জায়গায় বর্ডারে এপারে বাংলাদেশ চলে এসে কোনো কোনো জায়গায় বর্ডারের ওপরে ভারত চলে গেছে, মানে বর্ডার নেই বলতে গেলে। হ্যাঁ, এরকম আমি দু একটা ভিডিও দেখেছিলাম যেখানে বাড়ির মাঝখান দিয়ে বর্ডার চলে যাচ্ছে। হ্যাঁ, মানে exactly. বাড়ির হাফ হচ্ছে বাংলাদেশ, হাফ হচ্ছে ইন্ডিয়া। আর তোমরা মানে দেখেছো এরকম টাইপের ভিডিও, মানে এরকম টাইপের জিনিস কিংবা ভিডিও কিংবা নিজের চোখের সামনে যদি দেখে থাকো তো ফার্স্টেই কমেন্ট করো, আর না দেখে থাকলে তো আমরা এখন দেখতে বসেছি হ্যাঁ, সেরকম কেন একটা- জটিল কেন জটিল কি আছে এর মধ্যে, তো পুরো বিষয়টা আজকে এই ভিডিওটার মধ্যে দেখবো। তো হ্যাঁ। চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখে নিই। দেখে নিই। বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারকে বলা হয় পৃথিবীর সবথেকে কমপ্লেক্স বর্ডারের মধ্যে একটি। 2015 সালের আগ পর্যন্ত বাংলাদেশের 17 একর টেরিটরি ইন্ডিয়া টেরিটরির মধ্যে ছিল, আবার ইন্ডিয়ার 7 একর টেরিটরি বাংলাদেশের মধ্যে ছিল। এসব কারণে বাংলাদেশ এবং ভারতের বর্ডারকে শুধুমাত্র এশিয়ার নয়, পুরো পৃথিবীর সবথেকে কমপ্লেক্স বর্ডার বলা হয়। 2015 সালের আগে এই বিষয়টি নিয়ে অনেক সমাধান করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেউই সমাধান করতে পারেনি। তাছাড়া 1971 সালে বাংলাদেশ এবং ভারতের বর্ডার নিয়ে একটি এগ্রিমেন্ট হয়েছিল, সেখানে বাংলাদেশ মাত্র 4 সেকেন্ডে সই করে দিয়েছিল, কিন্তু ভারত সেই কাগজে সই করতে 41 বছর সময় নিয়েছিল। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের মধ্যে এত কমপ্লেক্সিটি কেন তৈরি হয়েছে, আর বাংলাদেশের ভেতরে ইন্ডিয়ার এত অঞ্চল কেন, আবার ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের এত অঞ্চল ঢুকলো কিভাবে? তো এইসব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো শুরু করছি আমাদের টাইটেলের সাথে, কমপ্লেক্স ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ এবং ভারত এমনই দুইটি দেশ যে দেশটি তাদের সংস্কৃতি, খাবার এবং ট্যুরিজমের জন্য অনেক বিখ্যাত। ভারত এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে যা পৃথিবীর অন্য কোনো দেশে কমই রয়েছে, কিন্তু যেমনটা আপনাদের বললাম, বাংলাদেশ এবং ভারতের বর্ডারকে বলা হয় ওয়ার্ল্ড রোস্ট বর্ডার। তো এই বিষয়টি ভালো মতো বোঝার জন্য আপনাকে এই মানচিত্র দেখতে হবে। এটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র, কিন্তু বাংলাদেশের মধ্যে এটি ইন্ডিয়ার টেরিটরি। ঠিক একইভাবে ইন্ডিয়ার মানচিত্র দেখলে ইন্ডিয়ার মানচিত্রের মধ্যে বাংলাদেশের টেরিটরি রয়েছে। এটা শুনে আপনার হয়তো অনেক কমপ্লেক্স মনে হচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগছে, পৃথিবীতে কি আরো এমন কমপ্লেক্স বর্ডার রয়েছে কিনা? আপনাদের খটকা একেবারে সঠিক। পৃথিবীতে বেশ কয়েকটি দেশ রয়েছে যাদের বর্ডারে এমন কমপ্লেক্সিটি রয়েছে। এর মধ্যে রয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান বর্ডার। আর্মেনিয়ার মধ্যে আজারবাইজানের 3টি এনক্লেভ রয়েছে, আবার আজারবাইজানের মধ্যে আর্মেনিয়ার একটি এনক্লেভ রয়েছে। একটি দেশের মধ্যে আরেকটি দেশের অঞ্চল থাকাকে এনক্লেভ বলা হয়। তাছাড়া নেদারল্যান্ডের মানচিত্রে 22টি বেলজিয়ান এনক্লেভস রয়েছে, আবার সেই 22টি বেলজিয়ান এনক্লেভসের মধ্যে 7টি নেদারল্যান্ডের এনক্লেভস রয়েছে। অন্যদিকে বাংলাদেশ এবং ভারতের কথা বললে বাংলাদেশের মধ্যে 111টি ইন্ডিয়ান এনক্লেভস রয়েছে, অন্যদিকে ইন্ডিয়ার মধ্যে 51টি বাংলাদেশি এনক্লেভস রয়েছে। আর এ কারণে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারকে অনেক কমপ্লেক্স বর্ডার বলা হয়। এখন প্রশ্ন উঠতেই পারে, এই এনক্লেভস গুলো কিভাবে এবং কেন তৈরি হলো? তো এই সকল এনক্লেভ তৈরি হয়ে থাকে যখন দুইটি দেশ XYZ কারণে একে অপরের থেকে আলাদা হয়ে যায়, কিন্তু ওই দুই দেশের লিডাররা এই বিষয়টি মেনে নিতে চায় না, যার কারণে দেশ ভাগ হওয়ার পরেও একটি দেশের মানুষজন অন্য জায়গায় যেতে পারে না, আর ওই মানুষজন ওই দেশে থেকে যায়। অনেক সময় এই সকল পরিবার ভুল জায়গাতে বসবাস করে, এতে করে তারা এই দেশেরও নাগরিক না, আবার ওই দেশেরও নাগরিক না, কিংবা দুইটি দেশে বলে থাকে যে এই মানুষজন তাদের নাগরিক। তো বিষয়টি ভালোভাবে বোঝানো যাক। যেমন আর্মেনিয়া দেশে 3টি আজারবাইজান এনক্লেভ রয়েছে। এক্ষেত্রে আজারবাইজানের সরকার চায় যে ওই এনক্লেভগুলো শেষ হয়ে যাক এবং সেখানকার মানুষজন আজারবাইজানে চলে আসুক, কিন্তু এদিকে আর্মেনিয়া দেশ কখনোই চায় না যে ওই এনক্লেভ শেষ হোক। তারা ওই এনক্লেভকে শেষ হতে দিবে না, আবার ওই জায়গাকে তাদের দেশ হিসেবে মেনেও নেবে না। এই কারণে এই এনক্লেভসে যারা বসবাস করে তারা এই দেশের নাগরিকও না, আবার ওই দেশের নাগরিকও না। আর এ কারণে আর্মেনিয়া এবং আজারবাইজানের বর্ডার দিন দিন আরো কমপ্লেক্স হয়ে যাচ্ছে। ঠিক এরকমই কিছু কারণে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যেও এরকম ঝামেলা লেগে থাকে। এখন আসা যাক বাংলাদেশ এবং ভারতের কাছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে এমন কি XYZ কারণ রয়েছে যে এতগুলো এনক্লেভস তৈরি হয়েছে? এই বিষয়টি জানতে হলে আমাদের হিস্টোরিতে ফিরে যেতে হবে। তো এই ঝামেলা শুরু হয় 1713 সালে, যখন মুঘল এম্পায়ার ছিল। যখন মুঘল সাম্রাজ্য তাদের আসামকে এক্সপ্যান্ড করছিল, তখন মুঘল সাম্রাজ্যের সাথে যুদ্ধ হয় কিংডম অফ কোচবিহারের। মুঘল সাম্রাজ্য এবং কোচবিহারের মধ্যে এই লড়াইয়ে মুঘল সাম্রাজ্য জিতে যায়। যেহেতু কোচবিহার হেরে যায়, তাই কোচবিহারকে তাদের টেরিটরির 3 ভাগের 1 ভাগ মুঘল সাম্রাজ্যকে দিয়ে দিতে হয়। কিন্তু
কোচবিহার কিংডম অনেক চালাক ছিল। তারা চুক্তিতে এটা লেখেনি যে কোন এলাকা মুঘল সাম্রাজ্যকে দিচ্ছে, মানে সেই চুক্তিতে পরিষ্কার করে কিছুই বলা ছিল না যে কোন দেশ কোন অঞ্চল পেল এবং কোন অঞ্চল হারালো। এই কারণে মুঘল সাম্রাজ্যের মধ্যে অনেক কোচবিহারই ছিল। সোজা কথায় বলতে গেলে মুঘল সাম্রাজ্যের মধ্যে ছিল কোচবিহার এবং কোচবিহারের মধ্যে ছিল মুঘল সাম্রাজ্য। পরবর্তীতে ব্রিটিশরা যখন 1774 সালে কোচবিহার জয় করলো, তখনও তারা এই এনক্লেভস গুলোর ঝামেলা মিটিয়েছিল না। যেহেতু ব্রিটিশরা ঠিক করেনি, তাই 1947 সালেও এই এনক্লেভ গুলো ওই একই জায়গাতে ছিল। এই কারণে 1947 সালে যখন দেশ ভাগ হয়, তখন কিছু মানুষ ভুল দেশে থেকে গিয়েছিল। তারা শুধুমাত্র সেই জায়গাতে আটকে ছিল না, তখন থেকে তাদের জীবন আরো কষ্টকর হয়ে গিয়েছিল। এই কারণে 1947 সালে দেশ ভাগ হওয়ার পরও কিছু মানুষের কাছে কোনো বেসিক ফ্যাসিলিটি ছিল না। যারা এই সকল এনক্লেভসে থেকে গিয়েছিল, তাদের কাছে কোনো স্কুল ছিল না, কোনো মার্কেট ছিল না, কোনো হসপিটাল ছিল না এবং কোনো বিদ্যুৎও ছিল না। তারা যে কমপ্লেন করবে, এই কমপ্লেন করার জন্য কোনো পুলিশ স্টেশনও ছিল না। যেহেতু এই এনক্লেভস গুলোতে কোনো পুলিশ স্টেশন ছিল না, তাই এখানে মানুষজন খারাপ কাজ করতে শুরু করে এবং তাদেরকে আটকানোরও কেউ ছিল না। এবং দিন দিন সেই এনক্লেভ গুলোর পরিস্থিতি আরো খারাপ হতে যাচ্ছিল। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত এই এনক্লেভ গুলো একই ছিল, কিন্তু 1971 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করা হয়। এটি এমন একটি এগ্রিমেন্ট ছিল যাতে করে সকল এনক্লেভস গুলোকে এক্সচেঞ্জ করে একটি সিম্পল বর্ডার তৈরি করা যায়। তাছাড়া দুই দেশের মধ্যে যে এনক্লেভের মানুষ ছিল, তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, তারা যে দেশে ইচ্ছা যেতে পারবে। তাছাড়া এই এনক্লেভসে যত জনগণ ছিল, তাদেরকে সমানভাবে দুই দেশে নিয়ে নেওয়া হয়েছিল। এই চুক্তি তখনই বাস্তবায়ন করা যাবে যখন দুই দেশ স্বাক্ষর করবে। চুক্তি তৈরি হওয়ার সাথে সাথে বাংলাদেশ 4 সেকেন্ডে সই করে দেয়, কিন্তু সেই চুক্তি ইন্ডিয়ার দিকে দিলে ইন্ডিয়া কোনো তাড়াহুড়া করে না। ইন্ডিয়া বলে তারা ভেবেচিন্তে সই করবে, কারণ ওই সময় ইন্ডিয়াতে অনেক ঝামেলা চলছিল। ইন্ডিয়ার মানুষজন চাইছিল না তাদের অঞ্চল বাংলাদেশের মধ্যে দিতে। তাছাড়া ইন্ডিয়া সহজে চুক্তিতে সই করছিল না, তার কারণ হচ্ছে এই চুক্তি সই করলে ইন্ডিয়া শুধুমাত্র 51 টেরিটরি বা 7 একর এনক্লেভস পাবে। অন্যদিকে বাংলাদেশ এই চুক্তিতে পাবে 111টি এনক্লেভস, মানে 17,158 একর এরিয়া। তাছাড়া ইন্ডিয়ার অপোজিশন পার্টি বলেছিল এই চুক্তি সই করলে বাংলাদেশ ভারতের থেকে অনেক শক্তিশালী হয়ে যাবে। এই সব কারণে এই চুক্তিতে ইন্ডিয়ার সই করতে 41 বছর সময় লেগেছিল। 41 বছর পর অবশেষে 2015 সালে ভারত এই চুক্তিতে সই করে ফেলে। এই চুক্তির আওতায় বাংলাদেশ তাদের টেরিটরি নিয়ে নেয় এবং ইন্ডিয়া তাদের টেরিটরি নিয়ে নেয় এবং এই এগ্রিমেন্টের নাম ছিল ঢাকা এগ্রিমেন্ট। যখন এই এগ্রিমেন্ট পাস হয়ে যায়, তখন বাংলাদেশের 17,158 জন ভারতের নাগরিক হয়ে যায়। অন্যদিকে ভারতের 37,369 জন বাংলাদেশের নাগরিক হয়ে যায়। যখন এই সকল জনগণ এক্সচেঞ্জ হয়ে যায়, তখন তাদের নাগরিকত্ব দেওয়া হয় এবং দুই দেশ তাদের নাগরিককে অনেক ভালোভাবে বরণ করে নেয়। এই সকল নতুন নাগরিককে বিভিন্ন ধরনের সুবিধা দেয় ভারত এবং বাংলাদেশ। তাদেরকে ফটো আইডেন্টি সহ আধার কার্ড এবং ন্যাশনাল কার্ড দেওয়া হয়। যে জনগণের কাছে কোনো সুবিধা ছিল না, এই চুক্তির পর থেকে তারা এখন সব ধরনের সুবিধা পাবে। তবে এই চুক্তিতে সই করার পরও ভারতের খটকা কিন্তু যায়নি। ভারত দেশটি তখনও ভাবতে থাকে যে তাদের এতগুলো জমি হারানো কি ঠিক হয়েছে কিনা। তাছাড়া এই জমিগুলো দেওয়ার কারণে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে অনেক থ্রেট আসবে কিনা। পরবর্তীতে অনেক ঘাটাঘাটি করার পর ইন্ডিয়া বুঝতে পারে যে বাংলাদেশ হচ্ছে তাদের ছোট ভাই। এই পর্যন্ত ইন্ডিয়া যত থ্রেটস পেয়েছে তা এসেছে চায়না এবং পাকিস্তান থেকে। বাংলাদেশ কখনোই ইন্ডিয়ার থ্রেট ছিল না। বাংলাদেশ সবসময় ইন্ডিয়ার ছোট ভাই হিসেবে থেকেছে। আর ছোট ভাই কি কখনো বড় ভাইকে কিছু বলতে পারে? তো যাই হোক, এই ঢাকা এগ্রিমেন্টের পর থেকেই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরো গাঢ় হয়ে যায়। তাছাড়া এই চুক্তিতে সই করার মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের রুশ বর্ডার থেকে রুশ শব্দটি কেটে যায়। বাংলাদেশ এবং ভারত প্রমাণ করে দিয়েছে যে এত কমপ্লেক্স বর্ডারকে চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়। ভারত এবং বাংলাদেশের মতো পৃথিবীতে আরো কমপ্লেক্স বর্ডার রয়েছে, কিন্তু তারা শান্তিপূর্ণভাবে কখনোই সমাধানে আসতে পারেনি। তো যাই হোক, কারা কারা বাংলাদেশের বাসিন্দা এবং কারা কারা ভারতের বাসিন্দা তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই মানে দুই দেশ যেই চুক্তিটাই স্বাক্ষর করেছে, সেইটা যদি এরকম যে দেশগুলোতে রয়েছে আরো এরকম বিষয়টা তারা করে নিলেও অনেকটা সমাধান হয়ে যেতে পারে। হ্যাঁ, প্রবলেম সলভ হয়ে যাবে। বাট ভালো লাগলো বিষয়টা জেনে। সেটাই, হ্যাঁ, বিষয়টা জেনে বেশ ভালো, ইন্টারেস্টিং লাগলো। হ্যাঁ, তবে কমেন্টে সত্যিই জানিও, এটা আমারও জানার ইচ্ছা অনেক দিনের। যারা আমাদের ভিডিও দেখো তার মধ্যে মানে আমি জানি ম্যাক্সিমাম তোমরা বাংলাদেশি আছো। ইন্ডিয়ার থেকে কজন আমাদের ভিডিও দেখছো? হ্যাঁ, এটা আমার জানার খুব। আসাম থেকে অনেকে দেখে, আমি জানি। মানে আসাম তো ইন্ডিয়ার মধ্যে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সাইড, মানে এই সাইডটা, মানে আমাদের বাড়ি যে সাইডটাতে, এই সাইডটাতে কে কে দেখে, কারা কারা দেখো, এটা হচ্ছে ব্যাপার। বাইরে অনেক জায়গা থেকে দেখে, অনেকে কমেন্টও বলেছে, লাইভেও বলেছে। সৌদি আরব যারা থাকে আর কি, বাঙালিরা, প্রবাসীরা, তারাও দেখে, অনেকে দেখে। কিন্তু মানে আমাদের
ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গলের সাইড থেকে কারা কারা দেখো, এটা আমার জানার খুব শখ, মানে খুব ইচ্ছে। তো প্লিজ যদি কেউ থেকে থাকো প্লিজ কমেন্টে লিখো। আর আমার আর যারা যারা যে দেশ থেকে তো লিখে গেলো কমেন্টে। আর আরেকটা কোশ্চেন আছে, মানে এই জিনিসটা আমি শুনেছিলাম, যেটা প্রথমে বললাম যে বাংলাদেশ আর ভারতে এরকম অনেক জায়গা আছে যেখানে ওই বাড়ি মানে বর্ডার নেই স্পেসিফিকলি, শুধু একখানা পোল টাইপ অফ রয়েছে যে ভাগ করার জন্য পিলার আছে, হ্যাঁ বর্ডারের পিলার আছে। হ্যাঁ, তো ওই জায়গাগুলো স্পেসিফিকলি কারা ঘুরতে গেছো বা কারোর বাড়ির আশেপাশে কিনা ওরকম জায়গা প্লিজ কমেন্টে জানাও। ইন্ডিয়া বাংলাদেশ একসঙ্গে মানে যাতায়াতের জন্য মানে হ্যাঁ, মানে আমি এটা জেনেছি যে ইন্ডিয়ার লোকরা বাংলাদেশের বাজারে যায়, বাংলাদেশের লোকরা ইন্ডিয়ার বাজারে আসে, মানে গার্ড থাকে। হ্যাঁ, মানে সেইভাবেও থাকে না, মানে কারণ বাড়ির একদম গায়ে গায়ে। একটা সময় তো বললো যে বাংলাদেশ আর ইন্ডিয়ার যেখানে যে থাকতো কিনা ও দুই দেশে যাতায়াতের ছিল। হ্যাঁ, মানে এটা এখনো আমি দেখেছি অনেক ভিডিওতে টুকটাক ব্লগে দেখা যায় টুকটাক। তো এরকম কারোর আশেপাশে বাড়ির পাশে আছে কিনা সেটা কমেন্টে জানিও, আমার জানার খুব ইচ্ছে। ভিডিওটা ভালো দেখলাম, তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে লিখে ফেলো। ভালো লাগে লাইক শেয়ার তো করবে, আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আশা করছি। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও। তো ততক্ষণের জন্য টাটা।